টমেটো ক্ষেত থেকে টমেটো পেড়ে খাওয়াটা যে কত সুস্বাদু এবং মজাদার এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা আছি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা বড়ুয়া গ্রামে। এখানে কৃষকরা মানে তাদের ফসলি জমি থেকে তাদের যেই সবজিগুলো আছে, যেমন টমেটো আছে, শসা আছে, তারপরে ভেন্ডি, বেগুন, তারপরে ফুলকপি, পাতাকপি ইত্যাদি আছে। তো আমরা ক্ষেতের মধ্যে আসছি এখান থেকে খাওয়ার জন্য, যে টমেটো গাছ থেকে টমেটো পেড়ে খাবো ইনশাআল্লাহ, এই স্বাদটা বোঝার জন্য। আসলে দারুণ। আমরা যাওয়ার সময় লবণ মরিচ নিয়ে গেছিলাম, ঠিক আছে, লবণ আর মরিচের গুঁড়া নিয়ে গেছি। এটা আসলে অসাধারণ। ক্ষেত থেকে পায়রা খাওয়ার স্বাদই আলাদা। এখন আমরা চাঁদপুর শাহরাস্তি থানা বড়ুয়া পশ্চিম পাড়ানা এখানে অবস্থান করতেছি। এখানে কৃষকরা বিভিন্ন কৃষি ফসলাদি আবাদ করে থাকে। তো এখানে টমেটো গাছ আছে, এই যে এখানে কিছু ভাই ব্রাদাররা আছে, হাতে লবণ মরিচ নিয়ে বাড়ির থেকে এই যে চিপাই বৈশা বৈশা টমেটো খাইতেছে। তবে সত্য কথা বলতে কি, এই যে ক্ষেত থেকে পায়রা পায়রা টমেটো খাওয়ার স্বাদ এবং মজাটাই আলাদা, ঠিক আছে। এই যে কৃষকের ছেলে, যে সাদা টি শার্ট পরা, ঠিক আছে, ও আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, কখন কেমনে কোন টমেটোটা ভালো হবে কোনটা মন্দ হবে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। সে কৃষকের ছেলে হলো, সেও কম না। হ্যাঁ, এই জমির মালিক। আচ্ছা, ঠিক আছে। ওই ল্যান্ডা গুন্ডা আইসি কটা, ঠিক আছে। হ্যাঁ, এই যে এ ভাইয়ের কাছ থেকে তথ্য নিব, তার কাছে কেমন লাগতেছে এই যে খেতে আসা টমেটো খাওয়ার মজাটা কেমন। অনেক মজা। আচ্ছা, তার হাতে কিছু টমেটো দেখা যাচ্ছে। ওই যে আরেকজন আছে বাটি, হ্যাঁ, গোপালগঞ্জের বাসা, ঠিক আছে। আসলে এই টমেটো খাওয়ার যে ফিলিংসটা, এটা আপনি বাজারে পাবেন না, বাসায় পাবেন না। আচ্ছা আচ্ছা। আপনি যদি সরাসরি ক্ষেত থেকে তুলে খান নিজ হাতে, এটার যে স্বাদ আর যে ফিল, এটা আপনি কোথাও পাবেন না। অলরেডি টমেটো কটা খাওয়া হয়েছে। আমি এমনিতে টমেটো কাঁচা খাইতে পারি না, কিন্তু এখানে আসার পর আমি মনে হয় 10-12টা খেয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা। মানে এত টেস্ট পাইতেছি আমি। এই হাতে কি, এই হাতে কি আপনার? এটা হচ্ছে লবণ মরিচ। এটা পুরোটা বইরে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা। আর 250 গ্রামের মতো ছিল। এখন মনে হয় দেখেন কতটুকু আছে, মানে খাইতে খাইতে শেষ করে ফেলতেছি। ঠিক আছে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার ছোট ভাই। আচ্ছা। আর ওটা হচ্ছে বাতিজা। আচ্ছা। ও আমার থেকে বেশি খায়। আচ্ছা আচ্ছা। ওর হাতের অবস্থা দেখেন। ও মানে এগুলো দিয়ে যে বসবে, আর সর্বোচ্চ 2 মিনিট লাগবে এক একটা করে। এগুলো তুমি এক ছোট, ওইখানে আরেকটা আরো বড়, আমরা ওখানে যাবো। আসলে সামনে ক্ষীরা ক্ষেত আছে, ওখান থেকে ক্ষীরা উঠে খাওয়া হয়েছে। বেগুন গাছ, ভেন্ডি গাছ, মরিচ গাছ, কাঁচামরিচ গাছ ইত্যাদি অনেক গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গ্রাম অঞ্চলে ক্ষেত খামার থেকে টমেটো চারা টমেটো উঠানো হচ্ছে। এই যে এগুলো বাজারে বিক্রি করবে পাইকারি হিসেবে। এখানে অনেকে ক্ষেত কিনে ফেলে কৃষকের কাছ থেকে। অনেক কৃষক বিক্রি করে না, নিজেই ভ্যানে করে নিয়ে পাইকারি আড়তে বিক্রি করে। এখন দেখবেন ধামাকা লাউ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাউ।